লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে, আসার আগে ভারতে দস্তখত দিয়ে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চেয়েছিল। সেই পুনর্বাসনের লক্ষ্যে ভারত থেকে ট্রেনিং নিয়ে শেখ হাসিনা দেশে আসার 13 দিনের মাথায় জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছিল। সেই জালেমের কথা বলে এখন আর সময় নষ্ট করতে চাই না। নতুন এক জালেম এসেছে, জানেন তো আপনারা? সেই জালেম হিন্দুস্তানের সাথে, ভারতের সাথে চুক্তি করে বাংলাদেশকে আবারও ভারতের করদ রাজ্য বানাতে চায়। লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে, আসার আগে ভারতে দস্তখত দিয়ে এসেছে। আওয়ামী লীগ পুনর্বাসন চলবে না, ভারতীয় আধিপত্যবাদ চলবে না। সুশীল আওয়ামী লীগের কথা শোনা যাচ্ছে। গত 2-3 দিন ধরে খেয়াল করেছেন কিনা জানি না, হঠাৎ করে সাকিব আল হাসানের নামটা বড় বেশি শোনা যাচ্ছে। তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এই নতুন আওয়ামী লীগ যদি আসে, ভারতীয় আধিপত্যবাদ যদি আসে, জুলাইয়ে যারা যুদ্ধ করেছে তারা সকলে অপরাধী হিসেবে চিহ্নিত হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, কথাবার্তা পরিষ্কার। এই নতুন বাংলাদেশে আগামী নির্বাচনে গণভোটে 12 তারিখে হাকে জয়যুক্ত করতে হবে। গণভোটে 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 আর 11 দলীয় যে নির্বাচনী ঐক্য হয়েছে, ঐক্যবদ্ধ বাংলাদেশ, তার প্রতীক ঢাকা 10 আসনে কি প্রতীক? এই দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন, অ্যাডভোকেট জসিমউদ্দিন, উড়ে এসে জুড়ে বসে নাই। 17 বছরে লন্ডনে পালিয়ে লুকিয়েছিলেন না, রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন। ছাত্র জীবনে জিএস পূর্ণাঙ্গ প্যানেলের বিজয়ী ভিপি জসিমউদ্দিন সাহেব ভিপি জিএস সহ 27টার মধ্যে 25টাতে জয়যুক্ত হয়েছিল, মনে আছে? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন রাজপথে, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। তার বিরুদ্ধে কোনো হত্যা মামলা নাই, চাঁদাবাজির কোনো ব্লেম নাই। ঢাকা 10 আসনে দরকার জসিমউদ্দিন সরকার। কথাবার্তা বোঝা গেছে? 12 তারিখ ওই নতুন জালেমকে লাল কার্ড দেখিয়ে দিবেন, দাঁড়িপাল্লায় সিল দিবেন, গণভোটে হ্যাঁ বলবেন। 11 তারিখ রাত থেকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ছাত্র যুবক ভাইরা পারবেন? ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। আওয়ামী আমলের মতো ভোট বাক্স দখল হতে দেব না ইনশাআল্লাহ। 12 তারিখ জসিমউদ্দিন সরকারের দাঁড়িপাল্লা বিজয় করে ঢাকা 10 আসন আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দেব ইনশাআল্লাহ। বিজয়ের স্লোগান দিয়ে বিদায় নিব। প্রস্তুত আছেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পুরাতন জালেম, নতুন জালেম, সবার বুকে কাঁপুনি ধরেছে আপনাদের স্লোগানে। দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। ঢাকা 10 আসনে 11 দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকারের সমর্থনে আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ,
সাংবাদিক বন্ধুগণ এবং সামনে উপবিষ্ট ঢাকা 10 আসনের সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশে পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বাছাই করে নিয়েছে। আপনারা জানেন একটি দল বারবার ষড়যন্ত্র করার পরেও, বারবার কুটচাল করার পরেও কোন ছাত্র সংসদ নির্বাচনে তারা সুবিধা করতে পারেনি। ডাকসু থেকে শুরু করে সর্বশেষ যোগসুতেও তারা বারবার প্রচেষ্টা চালালেও শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি সিলেক্ট করতে ভুল করেনি। তারা বলতে চেয়েছিল ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে নাকি কোনো প্রভাব ফেলবে না, অথচ এর উত্তরটা তারাই দিয়ে দিয়েছে। তারা সাকসু নির্বাচন বন্ধ করার মাধ্যমে প্রমাণ করেছে তারা জনতার ম্যান্ডেটকে ভয় পায়। তারা প্রমাণ করেছে তারা জনগণের ভোটাধিকার প্রয়োগকে ভয় পায়। আমরা বিশ্বাস করি আগামী 12ই ফেব্রুয়ারি সারা বাংলাদেশের মানুষ নীরব ভোট বিপ্লবের মাধ্যমে তাদের সমুচিত জবাব দিবে। আমরা অবাক হই যে দলটির প্রধান একজন নারী, দীর্ঘ 40 বছর যাবত দলটি পরিচালনা করেছেন একজন নারী। সেই দলের নেতা কর্মীরা কি রকম কাপুরুষ, তারা আমাদের মা বোনদেরকে হেনস্থা করছে। শরীয়তপুর, শেরপুর, ঢাকা, লালমনিরহাট থেকে শুরু করে সারা বাংলাদেশে অসংখ্য মা বোনদেরকে তারা হেনস্থা করেছে। অথচ আমরা নির্বাচন কমিশন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর কোন উদ্যোগ দেখতে পাচ্ছি না। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আপনারা যত বেশি ভায়োলেন্ট হবেন এদেশের মানুষ বোকা নয়। 12ই ফেব্রুয়ারি আপনাদেরকে উত্তম জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সারা বাংলাদেশের আনাচে কানাচে রাজপথ দখল করার জন্য যারা অবস্থান করবে তাদেরকে মোকাবেলা করতে হবে এবং 12ই ফেব্রুয়ারিতে প্রত্যেকটি ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।